বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের পধুগড় এলাকার ৮ নম্বর ওয়ার্ডে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া পরিবারের অন্যতম সদস্য খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান আরমান। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ সাহেবের কন্যা ও নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহসভাপতি সামিয়া ইসলাম নেভিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোহাম্মদ আলী সর্দার। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা মোহাম্মদ লিঙ্কন। অনুষ্ঠানটি আয়োজন করেন অত্র এলাকার বিএনপি নেতা মোহাম্মদ আলী আক্তার, মোহাম্মদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট পাবেল খান, অ্যাডভোকেট সালাউদ্দিন মিলন, মোহাম্মদ আনিসুর রহমান, সিরাজ, বিএনপি নেতা ও তারেক জিয়া প্রজন্ম দল নারায়ণগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। জনাব তারেক রহমান আমাদের লিডার, তার নির্দেশে আমি এসেছি আমাদের বন্দর উপজেলায় এবং এই ওয়ার্ডে আজকে ৩১ দফা নিয়ে আমি কিছুটা আলোকপাত করতে চাই। ৩১ দফার মধ্যে উনি প্রথমেই বলেছেন আমাদের বিএনপির প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব দল মত নির্বিশেষে বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। বিএনপির ভিতরে কোনো গ্রুপিং থাকবে না। আমি দেখি শুধু গ্রুপিং আর গ্রুপিং। আমার ভাই তোমার ভাই ভাইয়ের লোক এখানে আসা যাবে না, এগুলি করা যাবে না। এখানে বিএনপির ধানের শীষের ব্যানারে যেই আসুক তার সাথেই আমরা আছি, তার সাথেই আমরা আছি। সুতরাং আমরা চাই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি আমরা করতে চাই না। বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে। আমি অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা সংস্কার করে দ্রুত নির্বাচন দেন। সংস্কার করার জন্য অতি বেশি সময়ের প্রয়োজন নেই। সুতরাং সংস্কার করে নির্বাচন দেন। নির্বাচনে যে আসবে তাকে আমরা প্রধানমন্ত্রী করে এই দেশটা তার হাতে তুলে দিব। দল, মহিলা দল, সব এইখানে সব ধরনের লোকজনের এখানে আনাগোনা আছে। সবাই মিলেমিশে বাংলাদেশের একটা সুষ্ঠ রাজনীতির চর্চা আমরা প্রতিষ্ঠা করতে চাই। তারেক রহমানের নির্দেশে আমি মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ ৫ আসনে কাজ করছি। সদর বন্দর প্রতিটা ওয়ার্ড এবং ইউনিয়নে আমি তারেক রহমানের ৩১ দফা আমি প্রচার করছি এবং তারেক রহমানের নির্দেশে আমি প্রথম নারায়ণগঞ্জ জেলার ভিতরে ৩১ দফা আলোচনা করা হয়েছে। যেটা করেছি, যেটা তারেক রহমান সাহেব নিজেও জানেন এবং আমার কেন্দ্র পর্যন্ত সবাই জানেন, আমি রুট লেভেল পর্যন্ত কাজ করি। কোনোভাবেই কোনো দুর্নীতিকে আপনারা প্রশ্রয় দিবেন না, সেটা যেই দলেরই হোক। আমার দলের ভিতরেও যদি কেউ দুর্নীতি করে, চাঁদাবাজি করে, ভূমিদস্যু থাকে, সন্ত্রাসী করে, তারেক রহমান বলেছে তাকে ধইরা বাইন্দা পুলিশের কাছে সোপর্দ করবেন। আমি বন্দর থানার ওসি সাহেবকে বলেছি, এসপি সাহেবকে বলেছি, যদি এরকম কেউ ধরা পড়ে আপনি সরাসরি তাকে সোপর্দ করবেন এবং জনগণ আপনার সাথে আছে, জনগণ বিএনপির সাথে আছে। সুতরাং আমরা এই ধরনের অপরাজনীতি আর হইতে দিব না। এই গণতন্ত্র, সুশাসন, দেশের শান্তি এবং উন্নয়ন যে কাজগুলোর জন্য ব্যাহত হচ্ছে, সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে চাঁদাবাজি, সন্ত্রাসী, দখল, লুটপাট আর সিন্ডিকেট। এখন এগুলা তারেক রহমান সাহেবের সুনির্দিষ্ট বক্তব্য হচ্ছে, উনি কিন্তু জানিয়ে দিয়েছেন যারা এগুলোর সাথে জড়িত থাকবে, সেটা যদি আমার দলের নেতাকর্মী হয় তাদেরকে ধরে ঠিক মতো সাইজ করে পুলিশে দিয়ে দেওয়ার জন্য। কারণ বিএনপির জনমত 95% থেকে 61.08%-এ নামিয়ে ফেলেছেন মাত্র 4 মাসে এই চাঁদাবাজ, ভূমিদস্যু, লুটেরারা। বিএনপি কিন্তু সবার জন্য। এখন আমরা জানি যে বিপদে বন্ধুর পরিচয় পাওয়া যায়, যুদ্ধে বীরের পরিচয় পাওয়া যায়। আর আপনার এই অরাজক পরিস্থিতি বা যাই বলেন, এগুলোতে মানুষের ধৈর্যের পরিচয় পাওয়া যায়। যারা এগুলা করছেন তারা মোটেই ধৈর্যের পরিচয় দেখাচ্ছেন না। এগুলোর সাথে তো দেশের উন্নয়ন জড়িত না। আমরা রক্ত দিয়েছি দেশের উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য। অতএব আমরা সেই দিকে আগাবো আর এগুলো বন্ধ করব। ওই আমাদের হাদিসে বলা আছে ৭৩ কাতার, এখন কিন্তু ওই রকম ৭৩ কাতারে আমরা চলে গিয়েছি।
কিন্তু আমরা যারা জাতীয়তাবাদী দলে বিশ্বাসী এবং জাতীয়তাবাদী দলের ছত্রছায়ায় আছি, আমাদের সবাইকে এক কাতারে চলে আসতে হবে। কারণ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন আমাদের হাতে। বারবার আমরা 71 দেখেছি, 75 দেখেছি, 24 দেখলাম, একবার দুইবার না, তিনবার রক্তপাত হয়েছে। তারপরেও যদি আমরা না বুঝি এবং আমরা আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করি, তাহলে কিন্তু আর রক্ষা নেই। আমার বাবা মরহুম কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ, সে নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুব দলের ফার্স্ট সেক্রেটারি। ওনার দায়িত্বটা কতখানি ছিল বিএনপির জন্য সেই 78-এর সেপ্টেম্বর থেকে 91 পর্যন্ত, সেটা আপনারা অনুধাবন করতে পারবেন। আপনারা এই 16 বছর নারায়ণগঞ্জে যে সিংহ পুরুষ এবং বাঘিনীরা দাপিয়ে বেরিয়েছেন, তাদের কিন্তু দেখেছেন। এদের বাবারাও কিন্তু সিংহ পুরুষ ছিল, আরো কঠিন মানুষ ছিল। এদের সাথে কিন্তু যুদ্ধ করে বিএনপিকে এই পর্যন্ত নিয়ে এসছে যারা, এদের কিন্তু আপনারা কোনোভাবেই ঋণ শোধ করতে পারবেন না। আর আপনারা যারা বলেন যে এরা কারা, কোত্থেকে আসলো, আমরা তো বেসমেন্টে থাকি, আমরা তো সানশেডে নাই যে সানশেড আমি পাল্টালাম, চেঞ্জ করলাম। আমরা বেসমেন্টে থাকি। এখন হচ্ছে তারেক রহমান বারবার বলে দিয়েছেন দেশের অবস্থা খুব নাজুক, সবাইকে এক কাতারে আসতে এবং দেশ সেবায় উদ্বুদ্ধ হয়ে একসাথে ঝাঁপিয়ে পড়তে। সেখানে আমরা এই আহ্বানটা জানাচ্ছি, কোনো দলাদলি মারামারি এখানে চলবে না। এখানে রাজনীতি যে করবে, রাজনীতি হচ্ছে দেশের জন্য, দশের জন্য, নিজের জন্য না। নিজের জন্য করার জন্য অনেক কিছু আছে, ব্যবসা করবেন, চাকরি করবেন, ফার্ম করবেন, ইন্ডাস্ট্রি করবেন, রাজনীতি না। রাজনীতি হচ্ছে দেশ সেবা। যারা দেশ সেবা করবেন তাদেরকে উদ্যত আহ্বান, রাজনীতিতে আসেন। আর যারা নিজের জন্য কিছু করতে চান তারা দয়া করে রাজনীতি থেকে চলে যান, রাজনীতিতে আসবেন না। আমাদের তো একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। সেটা কি, আজকে যারা রক্ত দিল, এত রক্তপাত আমরা দেখলাম, সেই স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আমরা নাই পাই, তাহলে তো এর কোনো মিনিং নাই। বারবার রক্ত দিয়ে আমরা স্বৈরশাসক চেঞ্জ করব না, আমরা এখন স্বৈরশাসক ব্যবস্থাটা চেঞ্জ করব। সেটা কিভাবে? আপনার সৎ নেতৃত্ব এবং শিক্ষিত দেশপ্রেমিক যদি থাকে, পরিবর্তন হবে। আপনার নেতৃত্ব নির্ধারণ করতে হবে। নেতৃত্বে আসবে শিক্ষিত, সৎ, মেধাবী লোকজন। আমি সবাইকে বলবো, আপনারা যারা শিক্ষিত, মেধাবী এবং দেশপ্রেমিক আছেন, তারা সবাই রাজনীতিতে যুক্ত হন, জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত হন। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।